আমি প্রথম আপনাকে বলতে চাই, সাধারণ শিক্ষার্থী ছাত্রদল যে কারণে করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন যে সংগঠনে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে, তাদের শিক্ষাকে প্রাধান্য দিয়ে, শিক্ষার পাশাপাশি যাতে দেশকে পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে এই ছাত্রদল করার জন্য উদ্বুদ্ধ করে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি দল, যেই দল বাংলাদেশের ক্রান্তি লগ্নে সবসময় রাজপথে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় তাদের জীবন বিলিয়ে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কারণে করা উচিত, কারণ এই দল করার মাধ্যমে মানুষ কিভাবে সমাজের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় সেগুলো শিখতে পারে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার মাধ্যমে একজন মানুষ, একজন মেধাবী শিক্ষার্থী দেশ গঠনের জন্য সে নিজেকে যোগ্য এবং সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য আমি চাই, এজন্য সাধারণ শিক্ষার্থীদের উচিত বাংলাদেশ জাতীয় ছাত্রদল যোগদান করার। আপনার প্রশ্নটি হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করতে পারবে কিনা। আমি আপনাকে এই বিষয়ে একটি কথা বলতে চাই। আপনি যদি 5ই আগস্ট পরবর্তী সময় দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে কিছু গুপ্ত সংগঠন এদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমরা স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এই দলের বিরুদ্ধে কেউ যদি গঠনমূলক আলোচনা করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেউ যদি কোনো অন্যায় করে সেই অন্যায়কে কেউ ধরিয়ে দেখ। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন হিসেবে গড়ে উঠবে, যেই দল মানুষের আশার একটি আশ্রয়স্থল হবে। আমরা যদি কোনো ভুল বা অন্যায় করি সেটা যদি গঠনমূলকভাবে কেউ আমাদেরকে ধরিয়ে দেয় আমরা তাকে ধন্যবাদ জানাবো, এবং আমরা সেই অপরাধকে স্বীকার মেনে নিয়ে সে অপরাধ কিভাবে ভবিষ্যতে সে অপরাধ থেকে বেঁচে থাকা যায় আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। ছাত্রলীগের বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল, হল দখল, ছিট বাণিজ্য, বিএনপি সরকার গঠন করে ছাত্রদল ঠিক একই চরিত্রে ফিরে আসবে কিনা ক্যাম্পাসগুলোতে? আমি আপনাকে এতটুকু পরিবেশ দেখাতে চাই, 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং 5ই আগস্টের পরবর্তী সময় যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে এমন কোনো কার্যকলাপ 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে করেনি যেখানে একটি সাধারণ শিক্ষার্থী অভিযোগ করতে পারবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জোরপূর্বক কোনো শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দিয়েছে অথবা হল বাণিজ্য করেছে। এমন অভিযোগ নাই বলে আমি মনে করি। আপনি 5ই আগস্ট পরবর্তী সময় দেখবেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠুভাবে ক্লাস করতেছে, পরীক্ষা দিতেছে এবং ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে পরিবেশ রক্ষাতে, সুন্দর ক্যাম্পাস গঠনে এবং সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে রাজনীতি করবে বলে আমি প্রত্যাশা করছি। ছাত্রদলে অনেক নেতাদের বয়স অনেক বেশি বলে অভিযোগ, এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ গণমাধ্যমে যে ছাত্র অনেক বয়স অনেক বেশি, তারপরেও তারা ছাত্র থাকে কিভাবে? আপনাদের দলে অনেক ছাত্রের বয়স অনেক বেশি, এটিকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, বিষয়টা হচ্ছে ছাত্রদের অনেক বয়স বেশি হওয়ার একটা কারণ সেটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমাদের অনেক সিনিয়র ভাইরা তাদের যেই কন্টিনিউ যে কারিকুলাম ছিল সেটা তারা শেষ করতে পারেনি। তারই ফলশ্রুতিতে দেখা যায় অনেক সিনিয়র ভাইদের পড়াশোনা অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা থাকার পরেও তাদের একাডেমিক কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি, যার কারণে তারা এখনও ছাত্র রয়ে গেছে এবং তাদের একাডেমিক কার্যক্রমগুলো এখনও চলমান। এবং আমরা বলতে চাই 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতি ছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চা করতে পারেনি। পরবর্তী সময়গুলোতে আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির ভাই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং চলমান শিক্ষার্থীদেরকে নিয়ে আগামী কমিটিগুলো গঠন করবে বলে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন যে সংগঠন কোনো সময়ই অন্য কোনো দলের প্রতি বিদ্রুপ আচরণ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার জন্য অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার জন্য অনুমতিও পেয়েছিল। কিন্তু যখন
নতুন রাজনৈতিক দল এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়ের কাছে এই বিষয়ে আবেদন করে এবং তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি উদারতা দেখিয়ে তাদেরকে আমাদের প্রোগ্রামের জায়গাটা ছেড়ে দিয়েছে এবং তাদেরকে প্রোগ্রাম করার জন্য অনুরোধ দিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান রেখে তাদেরকে সুষ্ঠু রাজনীতি করার জন্য তাদের জায়গাকে ছেড়ে দিয়েছে এবং এখানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল উত্তম একটি উদারতার মনোভাব দেখিয়েছে। দেখেন, আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অন্য দলগুলোকে সম্মানের চোখে দেখেছে, সবসময় তাদেরকে সুষ্ঠু রাজনীতি করার জন্য বলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অন্য দলকে রাজনীতি করার জন্য বাধা সৃষ্টি করেনি। আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলগুলো সুষ্ঠুভাবে রাজনীতি করুক এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চেষ্টা করেছে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে নতুন রাজনৈতিক দল এনসিপি সেই আওয়ামী লীগের মতো তাদের এক না এক তন্ত্র তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে চেষ্টা করুন, আপনারা সুষ্ঠু ভোটের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। জনগণ যাদেরকে পছন্দ করে তাদেরকে ভোটের মাধ্যমে বাংলাদেশের আগামী প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে বলে আমি মনে করি।